নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কুমড়ো গাছ বা লাউ গাছে যে লাউগুলো হয় বা কুমড়োগুলো হয় সব পচে যায়। কেন পচে যায় বা এই পচা থেকে কিভাবে আপনারা কুমড়ো গাছটাকে বাঁচাবেন দেখুন। তো এখানে আমি যে কৌটোগুলো ঝুলিয়েছি, এই কৌটোগুলো ওষুধ দোকানে বা সারের দোকানে পাওয়া যায়। এরকম কৌটো আমি দুখানা ঝুলিয়েছি, এর মধ্যে প্রচুর পোকা পড়েছে। এর ভিতরে এই ওষুধটা দেওয়া থাকে। এই কৌটোটা দেখুন আমি খুলেছি, কত পোকা পড়ে গেছে এর ভিতরে, সব মরেও গেছে পোকাগুলো। ছোট ছোট যে মৌমাছির মতন এক ধরনের পোকা আছে, এই পোকাগুলো এসে সব কুমড়ো বা লাউয়ের গায়ে না ফুটো করে দেয়। তাই কুমড়োগুলো আর হচ্ছিল না। দেখতেই পাচ্ছেন কত পোকা পড়েছে। এই কৌটোটার মধ্যে তো আরও বেশি পোকা পড়েছে। দেখুন কত পোকা পড়েছে, কিন্তু তবুও কুমড়োগুলো সব ফুটো করে দিচ্ছে। তো এবার আমি কি করব দেখুন, এরকম করে যদি আপনারাও দেন তো কুমড়োগুলো বা লাউ সব বেঁচে যাবে, পচবে না। এরকম আমি একটা কাগজ নিয়েছি, কাগজটা দিয়ে বা আপনারা পেপারও নিতে পারেন, পেপার দিয়ে এভাবে এটাকে মুড়িয়ে দেবেন। তবে খুব আস্তে করে মোড়াতে হবে, সাবধানে। কুমড়োটা বেশি নাড়াচাড়া পেলে কিন্তু পচে যাবে। আর ওপরটা খোলা রাখবেন, যাতে হাওয়া বাতাসটাও পায়। তো আমি এরকম সব কুমড়োগুলো এভাবে এগুলোকে বেঁধে দেব। এগুলো ঠোঙার মতন করে নিয়েছি, নিয়ে এভাবে মুড়িয়ে বেঁধে দিয়েছি। তো এটা আমি 8-10 দিন পরে এটাকে খুলবো। দেখুন যে কুমড়োটা আমি বেঁধেছিলাম সেটা প্রায় 8-10 দিন পরে আমি এই কুমড়োটা খুলছি। দেখুন কুমড়োটা কত বড় হয়ে গেছে, কুমড়োটা ঠিকঠাক ধরেও নিয়েছে। এইভাবে আমি কুমড়োগুলোকে বেঁধে দিয়েছিলাম, তাই কুমড়োগুলো সব হয়েও গেছে। অনেক অনেক কুমড়ো এর আগে পচে গেছে। লাউটাও ঠিক এইভাবেই বেঁধে দিয়েছিলাম, পাশেই লাউ গাছও আছে। তো লাউটাও এইভাবে বেঁধে দিয়েছি, দেখুন লাউটাও কি সুন্দর ধরেছে।